হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো ফুলকপির কচুরি। ফুলকপির কচুরির জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। এদিকে আমি ফুলকপিটা আগে থেকে সেদ্ধ করে পেস্ট করে রেখে দিয়েছিলাম। কড়াতে আমি দিয়ে দিয়েছি তেল, ফোড়নে দেবো কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর তারপর দিয়ে দেবো বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। ভালো করে ভেজে পেস্ট করে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেবো। ফুলকপিটা একটু ভালো করে শুকনো করে ভাজতে হবে অনেকক্ষণ ধরে, যাতে ফুলকপির জল ভাবটা কেটে যায়। তার জন্য আমি এখানে একটু ছাতু ব্যবহার করেছি। ছাতুটা দিলে ফুলকপিটার জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এদিকে ফুলকপির পুরটা আমার রেডি হয়ে গেছে। ফুলকপি কচুরির সঙ্গে আমি আলুর দমের রেসিপি বানিয়েছি। দেখুন, আলুগুলো আমি গোটা গোটা রেখেছি, যেহেতু নতুন আলু পাইনি, পুরোনো আলু দিয়ে করেছি। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে তুলে সেই কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা আর জিরে। তারপর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি মশলাগুলো। বেটে রাখা আদা, রসুন, জিরে একসাথে পেস্ট করে রেখেছিলাম, টমটম আর পেঁয়াজও। স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তারপর নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিয়েছি টক দই। আমি টক দই ব্যবহার করেছি। নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিয়েছি। এদিকে দেখুন ফুলকপির কচুরিগুলো কীরকম ফুলে উঠেছে। কচুরিটা বেলার সময় একটু হালকা করে বেলতে হবে, নাহলে ফেটে যাবে। কচুরিগুলো খুব সুন্দর দেখতে লাগছে। এদিকে দেখুন আলুর দমটা আমার রেডি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট